গতকালের রাতটা যেন ইসরায়েলিদের জন্য ছিল চরম এক ভয়াবহ এবং বিপর্যয়ের রাত। গতকাল ইরান থেকে ঘোষণা দেওয়ার মাধ্যমে 50টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল। শুধু তাই নয়, প্রথম দফায় তারা গতকাল বিকেল 5টার সময় এই 50টি ক্ষেপণাস্ত্র হামলা করার পর ঠিক রাত 9টার সময় আবার আরেক দফায় তারা ক্ষেপণাস্ত্র হামলা করে। এভাবে একের পর এক সারা রাত ধরে ইসরায়েলিদেরকে একটা নির্ঘুম রাত উপহার দিয়েছে। শুধু তাই নয়, এই হামলায় এখন পর্যন্ত শুধু গতকালের হামলায় 3টি বিমান ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ইসরায়েলের বন্দর নগরী হাইফা, তেল আবিবে ও নেগেভ বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রগুলো। এতে দাউ দাউ করে জ্বলছে ওইসব এলাকা এবং ইসরায়েলের পক্ষ থেকেও এই বিষয়ের সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো যে নিরপেক্ষ সংবাদ তারা প্রতিবেদন প্রকাশ করেছে, আমি এখন সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। আনাদোলু এজেন্সি, তুরস্কের সংবাদ সংস্থায় আনাদোলু এজেন্সি উল্লেখ করেছে, হাইফার আকাশ সম্পূর্ণভাবে ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তারা প্রতিরোধ করার চেষ্টা করলেও ইতিমধ্যে ইরান থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো এই 3টি বিমান ঘাঁটিতে সফলভাবে আক্রমণ করতে সক্ষম হয়েছে। এছাড়া বার্তা সংস্থা রয়টার্সও একটা নিরপেক্ষ সংবাদ উল্লেখ করেছে। সেখানে তারা বলেছে যে হাইফা বন্দর এবং হাইফার সর্বোচ্চ তেল শোধনাগার সম্পূর্ণভাবে এই মুহূর্তে ধ্বংস হিসেবে পরিণত হয়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থাও জানিয়েছে যে হাইফায় ইরানের মিসাইলের আঘাতে অন্তত এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন। তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি। ইসরায়েলের ফায়ার ও রেস্কিউ সার্ভিস জানিয়েছে, একটি ভবনে সরাসরি মিসাইল আঘাত হানার খবর পেয়েছেন তারা। এটি একটি আবাসিক ভবন। তাদের উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিবিসির পক্ষ থেকেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। তারা উল্লেখ করেছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার স্তরগুলো ভেদ করে গিয়েছে। যদি ইসরায়েলি সামরিক বাহিনী এখনও তারা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করছে, এমনকি তাদেরকে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই প্রতিরক্ষা বিভিন্ন সিস্টেমগুলো, তারপরেও তারা ব্যর্থ হচ্ছে ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্রগুলো সম্পূর্ণ প্রতিহত করতে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জেরুজালেম ও তেল আবিবে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। আয়রন ডোম ইরান থেকে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো তারা প্রতিহতের চেষ্টা করছে এবং যার কারণেও অনেক জায়গায় আগুন লাগার মতন বিপর্যয়কর এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। ইসরায়েলের ভূমধ্য সাগরীয় উপকূলে একটি শহর সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছেও ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়েছে। এমনকি এখানে অবস্থিত যে আয়রন ডোম, সে আয়রন ডোমও শতভাগ সফল হয়নি কোনো ধরনের প্রতিহত করতে। ইরানের গণমাধ্যম থেকে উল্লেখ করা হয়েছে যে ইরানি হামলায় হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে 3টি বিমান ঘাঁটি দাউ দাউ করেছে জ্বলছে তা নয়, এই মুহূর্তে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী তার বাসভবনের কাছেও ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে হামলা করতে সক্ষম হয়েছে। এমনকি হাদেরার একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা করার মাধ্যমে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি এবং হাইফা অঞ্চল সহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড আইডিএফ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের জন্য নির্দেশনা জারি করেছে। তবে নির্দেশনা জারি করলেও মূলত ইরানের পক্ষ থেকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বিবৃতিতে কর্নেল সাইদ উল্লেখ করেছেন যে এই মুহূর্তে ইসরায়েলের সাধারণ নাগরিক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি, আপনারা অতি দ্রুত কোনো ধরনের কোনো সুরক্ষিত বাংকার বা আন্ডারগ্রাউন্ড শেল্টারে যেন আশ্রয় গ্রহণ করবেন না। কেননা এখন থেকে ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র হামলা করা হবে সেগুলো এবার এই বাংকার এবং আন্ডারগ্রাউন্ড শেল্টারকেও লক্ষ্য করে হামলা করা হবে। তাই অনতিবিলম্বে আপনাদেরকে নিরাপত্তার জন্য, আপনাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই এতদিন আপনারা ফিলিস্তিনিদের যে সমস্ত জায়গা অধিগ্রহণ করেছিলেন সেই সমস্ত জায়গাগুলো ছেড়ে দিয়ে আপনারা আপনাদের নিজ ভূখণ্ডে ফিরে যান এবং ফিলিস্তিনের হাইটস, গোলান এমনকি হাইফা অর্থাৎ এই যে অঞ্চলগুলো এতদিন আপনারা জোর করে অধিগ্রহণ করেছিলেন এই অঞ্চলগুলো ছেড়ে দিয়ে আপনাদের নিজ ভূখণ্ডে চলে যান এবং সেখানে আপনারা নিরাপদে আশ্রয় গ্রহণ করেন। তো এই মুহূর্তে ইরানের পক্ষ থেকে গতকালকে রাতে যে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে সেই ক্ষেপণাস্ত্রে ইসরায়েল সারা রাত তার একটা নির্ঘুম রাত পেয়েছে। ইরানের পক্ষ থেকে তাদের একটা নির্ঘুম রাত উপহার দেওয়া হয়েছে। এমনকি একটা ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন মধ্যবয়স্ক ইসরায়েলি তিনি রাতের অন্ধকারে
উলঙ্গ অবস্থাতে বিবস্ত্র অবস্থায় তিনি রাস্তায় হাঁটাহাঁটি করছেন, ছোটাছুটি করছেন। যখন সাইরেন বেজে উঠেছে, ইরানের হামলার কথা বলা হয়েছে, ঠিক তখনই তিনি এই পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ তিনি জরুরিভাবে যখন বাসা থেকে বাইরে বের হয়ে এসেছেন, তখন কাপড় পরার সময়ও তিনি পাননি। এতটাই মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হচ্ছে ইসরায়েল এই মুহূর্তে। যদিও তারা এতদিন অহংকার করত তাদের আয়রন ডোম নিয়ে, কিন্তু তাদের আয়রন ডোম কতটা কার্যকর সেটা প্রমাণিত হয়ে গেছে ইরানের এই হামলায়। অর্থাৎ সম্পূর্ণভাবে আয়রন ডোম ব্যর্থ হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে। তো এই ছিল সর্বশেষ। এখন পর্যন্ত ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল সারা রাত 14 জন নিহত হয়েছে এখন পর্যন্ত, এবং 400 থেকে 500 জনের কাছে আহত হয়েছে সাধারণ ইসরায়েলিরা। এর ভিতরে অনেক সামরিক কর্মকর্তাও রয়েছে, অনেক সেনা সদস্যও রয়েছে, এছাড়া অনেক পরমাণু বিজ্ঞানীও রয়েছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।